বাজেট কমিটির মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা বাজেটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটা বিকল্প বাজেট বা একটা ছায়া বাজেট আমরা এটা উপস্থাপন করতে চাই, যে আসলে একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশার জায়গা থেকে আমরা কোন ধরনের বা কেমন বাজেট আমরা চাচ্ছি সরকারের কাছে। আমরা জানি যে সরকার আমাদের প্রত্যাশা পূরণ করবে না, বা আমাদের এই আলোচনা সরকার কতটুকু গুরুত্ব সহিত নেবে, যেখানে সংসদের বিরোধী দলের অনেক আলোচনায় সরকার পাশ কাটিয়ে যে তার মতো করে সকল আইন পাশ করেছে। প্রথম অধিবেশনের অভিজ্ঞতা আমাদের এটাই। তারপর আমরা ছায়া বাজেটটা করতে চাচ্ছি এবং আমরা একটা সংস্কৃতিও আনতে চাচ্ছি যে বাজেট আমার যতটুকু জানা মতে এর আগে হয়তো একবার বিএনপি বিরোধী দল থাকা অবস্থায় একটা বিকল্প বাজেট উপস্থাপন করেছিল সংসদে। তো এইটা সরকারি দল বিরোধী দল উভয়ের পক্ষ থেকেই এই বাজেট নিয়ে প্রাণবন্ত বিতর্ক আমরা আশা করছি। এবং আমাদের এই আজকের আলোচনা যারা অভিজ্ঞ প্যানেলিস্ট আলোচনা করেছেন, তাদের এই আলোচনাগুলো সরকার বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা বিবেচনায় নেবেন। এবং ছায়া বাজেট কমিটি শুধুমাত্র অভিজ্ঞ বা এক্সপার্টদের সাথে বরং তরুণদের সাথে এবং নানান পেশাজীবী শ্রমিক কৃষক সবার সাথে আলোচনা করে মতামত নিয়ে আমরা এই বাজেটটা তৈরি করার চেষ্টা করতেছি। আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমাদের প্রথমবার। ফলে এই জন্য যারা আসছেন কথা বলছেন, অনেক হয়তো আমাদের আয়োজনে ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একটু টাইম ম্যানেজমেন্টে একটু ত্রুটি হয়েছে, একটু লেট হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এনসিপির পক্ষ থেকে। তো আমি কথা বাড়াবো না বেশি, আমারও চলে যেতে হবে, আমার বক্তব্যটা শেষে ছিল, আমি অনুরোধ করে এটাকে একটু আগে আনছি। তো মূলত আমাদের বাজেট নিয়ে আলোচনার জন্য আমাদের বর্তমান অর্থনীতি নিয়ে সবার ভিতর যে উদ্বেগ, সেই উদ্বেগগুলো কিন্তু আমরা এখানে বিভিন্ন বক্তা তার আলোচনা উদ্বেগগুলো প্রকাশ করেছে। এবং এই যে একটা আমরা আমাদের যে শিরোনামে আমরা যে অগ্রাধিকারগুলো যদি দেখি, কর্মসংস্থান, সংস্কার এবং বিনিয়োগ, অর্থাৎ আমরা এক কথায় বলতে গেলে এমন একটা বাজেট চাই যেটা সংস্কারমুখী, যেটা বিনিয়োগমুখী এবং যেটা কর্মসংস্থানমুখী। এবং বর্তমান যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, অন্তর্বর্তী সরকারের সময় আমি ব্যক্তিগতভাবে যেহেতু সরকারের ভিতরে ছিলাম, ভিতর থেকে দেখেছি এই দেশের অর্থনীতি এবং সরকার ব্যবস্থা, এবং এই সরকারকে সেটা ফেস করতে হচ্ছে। সরকার সেটা খুব ভালোভাবে ফেস করতে পারতো যদি সরকার একটা ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখতো। জনগণের প্রতি তার যে আস্থা, সেই আস্থাটা জনগণের, সেই আস্থা বিরোধী দলের তাদের প্রতি আস্থা, সেই আস্থাগুলো যদি তারা ধরে রাখতে পারত। এই অর্থনীতি এবং বাজেট, অর্থাৎ অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সাথে অত্যন্ত সম্পর্কিত। আমরা দেখলাম প্রথম অধিবেশনে সরকার আমাদের যে রাজনৈতিক সংস্কারের কমিটমেন্ট গুলো ছিল জুলাই সনদের গণভোটে, সেই কমিটমেন্ট গুলো কিন্তু সরকার রক্ষা করেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় যে সংস্কারগুলো নিয়ে আমরা আলোচনায় গিয়েছিলাম, আপনি দুদক সংস্কার হবে কিনা, দুদকের কমিশনার কিভাবে নিয়োগ হবে, এনপিএস সংস্কার হবে কিনা, ব্যাংকিং খাতে যে সংস্কার শুরু হয়েছিল, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, সেটাকেও সরকার নিজেদের মতো করে পরিবর্তন করবে। তাহলে আমাদের যে অর্থনৈতিক সংস্কারের যাত্রা ব্যাপকভাবে শুরু হওয়ার কথা ছিল, বরং অন্তর্বর্তী সরকারের সময় মূলত পলিটিক্যাল সংস্কারগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এখন আমাদের দরকার ছিল অর্থনৈতিক সংস্কারের যাত্রা শুরু করা, কিন্তু আমরা আবার 2 ধাপ পিছিয়ে গেলাম। আমরা আবার রাজনৈতিক সেই সংস্কারের কথাগুলো এখনই আবার বলতেছি, অর্থনৈতিক সংস্কার পর্যন্ত আমরা পৌঁছাতেই পারতেছি না। ব্যাংকিং খাত নিয়ে সবাই বলেছেন, এটা নতুন করে বলার কিছু নাই, যে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতি বিগত 16 বছরে হয়েছে, ফ্যাসিস্ট আমলে হয়েছে। কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু পরিবারকে বিশাল বিশাল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং সেই ঋণের টাকা তারা বিদেশে পাচার করেছে, তারা ঋণ খেলাপি হয়েছে। তো এখন এই বর্তমান সরকার, তাহলে আমাদের তো সিম্পল করতেছে যে এই কালচারটা, এই প্র্যাকটিসটা বাংলাদেশে হবে না, এমন কিছু আমাদের সংস্কার প্রয়োজন, যাতে এই ঋণ খেলাপি, এই টাকা পাচার বিদেশে, এটাকে আমরা রোধ করতে পারি এবং যারা টাকা পাচার করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, পাচারের টাকা যথাসম্ভব আমরা দেশে ফেরত আনার চেষ্টা করব। কিন্তু এখন দেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, মনে হচ্ছে যে এই সরকারের এসালম কে হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের এটা স্পষ্ট হবে যে এই 5 বছরের মধ্যে আসলে নতুন এসালম কে হতে যাচ্ছে, নতুন
বেক্সিমকো বা সালমান এফ রহমান কে হতে যাচ্ছে। এখন আপনি এখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে, তো বিদেশিরা বিনিয়োগ করবে। বিদেশিরা বিনিয়োগ করার জন্য যে আগে তো দেশীয় ব্যবসায়ীদের আস্থাটা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি ইনভেস্টমেন্ট করার বা বর্তমান পরিস্থিতির উপর আস্থা না থাকে, তাহলে তো বিদেশি বিনিয়োগগুলো আসবে না, এটা খুবই স্বাভাবিক। বর্তমান সরকার তারা এর আগে বলেছে নির্বাচিত সরকার আসলেই সকল ট্রাস্ট চলে আসবে এবং বিদেশি বিনিয়োগ হুড় করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়া পর্যন্ত পায়নি।